বিশ্বকাপ উপলক্ষে যখন মুম্বাই আর কলম্বোতে চলছে ক্যাপ্টেন্স কার্নিভাল, তখন মিরপুরে টস করছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বাংলাদেশকে ছাড়াই আগামী শনিবার শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। এমন অভিজ্ঞতা এবারই প্রথম। টাইগারদের অনুপস্থিতি গোটা ক্রিকেট বিশ্বের জন্যই যে দুঃখজনক, এমন মন্তব্য পাকিস্তান অধিনায়কের। বাংলাদেশিরা আমাদের ভাই, পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এটা দুঃখজনক যে তারা বিশ্বকাপে খেলছে না। আইসিসির ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আইসিসিকেই খোঁচা দিলেন সালমান। সেই সাথে মনে করিয়ে দিলেন সরকারের নেওয়া সিদ্ধান্তে পূর্ণ সমর্থন আছে তার ও তার দলের। সেই সঙ্গে বাড়ালেন অনিশ্চয়তা। গ্রুপ পর্বের মতো নকআউট কিংবা ফাইনালেও যদি ভারতকে পায় পাকিস্তান, সে ম্যাচগুলো বয়কটের পথে হাঁটতে পারে মেন ইন গ্রিন। ভারত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে নেই, এটা সরকারের সিদ্ধান্ত, আর আমরা সেটাকে সম্মান করি। তারা যা বলবে আমরা সেটাই করব। যদি সেমিফাইনাল বা ফাইনালে তাদের বিপক্ষে খেলতে হয়, তাহলে আমাদের সরকারের কাছে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। এছাড়া আমাদের আরও 3টি ম্যাচ আছে, সেগুলো নিয়ে আমরা রোমাঞ্চিত। কলম্বোতে বসে যখন পাকিস্তান অধিনায়কের এমন সংবাদ সম্মেলন চলছিল, তখন মুম্বাইয়ে ভারত অধিনায়ক সাংবাদিকদের সামলেছেন ঠান্ডা মাথায়। পাকিস্তান খেলুক বা না খেলুক, সূচি অনুযায়ী 15 তারিখে তার দল কলম্বো সফর করবে, সেটাই নিশ্চিত করলেন সূর্যকুমার। আমরা তাদের না বলিনি, তারা বলেছে। তাদের সিদ্ধান্ত আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। হয়তো আমি তাদের সিদ্ধান্তটাও নিতে পারতাম। আইসিসি সূচি চূড়ান্ত করে রেখেছে। আমাদের ফ্লাইটের টিকিট কাটা, আর আমরা যাচ্ছি কলম্বো। উদ্বোধনী দিনেই আলাদা ম্যাচে মাঠে নামবে এই দুই রাইভাল। কলম্বোতে ডাচ পরীক্ষা পাকিস্তানের, একই দিনে ওয়াংখেড়েতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সাব্বির মিথুন, সময় সংবাদ।